হাই বন্ধুরা, আমি রান্নার রেসিপি ছেড়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি মসুর ডাল সিদ্ধ। হাই বন্ধুরা, আজকে রান্নার রেসিপি ছেড়েছি ভাত, মসুর ডাল সিদ্ধ, বাঁধাকপি ভাজা টাইপের কাই মতন তরকারি করেছি। তারপরে গিয়ে কাঁঠালের আঁটির একটা মাখা মাখা তরকারি করেছি। তারপরে ডিম সিদ্ধ করেছি। আর কি রান্না করেছি, কাঁঠালের আঁটি, বাঁধাকপি আর তেলা কচু শাক ভাজা করেছি আলু দিয়ে, ওর মধ্যে লাল শাকও দিয়েছি বন্ধুরা। আর ভাত তো হয়েছেই, ডিম সিদ্ধ হয়েছে বন্ধুরা, চা হয়েছে। আজকে অনেকটাই রেসিপি রান্না করেছি। তো এখন আমার রান্না শেষ হলো, এবার আমি বসেছি, তো আপনাদের সাথে গল্প করছি একটু রান্নার। আজকে ঝাঝা রেসিপি হয়েছে, আপনাদের সব দেখিয়ে দেবো। তা বন্ধুরা সাথে থাকুন, চলুন আমি কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দেবো। আজ চলুন। ডাল হয়েছে গাঢ় গাঢ়, প্রথমে ডাল, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, শাক রান্না হয়েছে, তেলা কচু, লাল শাক, আলু দিয়ে ভাজা হয়েছে। তা দেখিয়ে নিন রেসিপিটা, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। শাক ভাজা বন্ধুরা, এখানে 4 পিস ডিম সিদ্ধ হয়েছিল, বাচ্চারা খেয়েছে, 2 পিস আছে, এটা রেখে দিলাম বন্ধুরা। আর এটা রেখে দিলাম। আর এখানে এবার আমি আপনাদের দেখাবো, এটা কাঁঠালের আঁটির রেসিপি রান্না করেছি, শুকনো শুকনো হয়ে গেছে আলু দিই। তো এই রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভাত রান্না করা হয়ে গেছে, ঢেকে দিলাম। স্পঞ্জি করে আলু ভাজা হয়েছে এখানে। আর বাঁধাকপি তো আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। কাঁঠালের আঁটির তরকারি দিলাম ভাজবো বন্ধুরা। লাল শাক, তেলা কচু শাক, আলু দিয়ে ভাজা, স্পঞ্জি করে ভাজা, ঢেকে দিলাম। ভাত ঢেকে দিলাম, ভাত বন্ধুরা এখানে ঢেকে দিয়েছি। গাঢ় গাঢ় করে সিদ্ধ করা, বাচ্চারা খাবে বন্ধুরা। বন্ধুরা আমার রান্নার রেসিপি ছেড়েছি, তা কিরকম লাগলো তো আমাকে জানাবেন। একটা ভালো করে সুন্দর করে কমেন্ট করি, আর লাইক করে যাবেন, সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, একটা ভালো করে সাবস্ক্রাইব তো করেই যাবেন বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো থাকে এইভাবে সাথে থাকবেন বন্ধুরা। আমার রান্নার ভিডিও কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো করি। বাই বন্ধুরা, বাই বাই বাই, সবাই ভালো থাকবেন আপনারা।